জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, আমরা জোর করে নয়, জনগণের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে চাই। এবার আর দিনের ভোট রাতে হবে না। আমার ভোট আমি নিজেই দেব। 2018 সালে প্রার্থী থাকাকালে ভোট কেন্দ্রে গিয়ে দেখেছিলাম আমার ভোট আগে থেকেই দেয়া হয়ে গেছে। সেই সুযোগ আর দেয়া হবে না। বৃহস্পতিবার বেলা 11:30টায় সাতক্ষীরা তালা উপজেলার কুমিরা ফুটবল মাঠে উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত বিশাল মহিলা সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আফরোজা আব্বাস আরও বলেন, আজকের বিপুল মহিলা সমাবেশ প্রমাণ করে আগামী জাতীয় নির্বাচনে নারী ভোটাররা বিএনপির পক্ষেই রায় দেবেন। নারীর অধিকার, ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাতক্ষীরা 1 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও খুলনা বিভাগীয় টিম লিডার নেওয়াজ হালিমা আরলি, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী রেহানা খানম, অধ্যক্ষ রইস উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি শেখ গোলাম মোস্তফা, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন। তাই আজকের এই অনুষ্ঠানে আমি আমার বক্তৃতার শেষ পর্যায়ে শুধু বলতে চাই, আপনারা কি কাজ চান তো নাকি? আমি যখন ভোট করেছিলাম তখন প্রতিশ্রুতি দিয়েছিলাম, যদি আমি এমপি হই 2001 সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন আর তারাই আসবেন। সেটা কি এসেছিল? আপনারা বলেন। 4 মাস পরে এসেছিল কেন্দ্রীয় নেতা হিসেবে নয়, আমি একজন কর্মী হিসেবে গত 3 দিন এই প্রোগ্রামকে সফল করার জন্য জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়া রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন্নেসা মিনি এবং পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান। আপনাদেরই প্রাণ, আপনাদেরই সার্বক্ষণিক সুখে দুঃখের সঙ্গী, আমাদের অনেক প্রিয়, আমার প্রিয় দেবরের মতো হাবিব ইসলাম হাবিব। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের এত মা বোনদের বের করে নিয়ে আসছেন, আমি হাবিব ভাইকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই সেজন্য যে আমাদের মা বোনেরা আপনার ডাকে এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, তারপর আমাদের দেশের বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া আমাদের নারী শিক্ষাকে অবতরণ করেছিলেন, ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট এবং পরবর্তীতে ডিগ্রি। সেই নারী নেত্রী জীবনের কোন নির্বাচনে তিনি কখনো পরাজিত হন নাই। প্রথম নির্বাচনে তিনি 5টি আসন থেকে নির্বাচন করে 5টিতে জয়লাভ করেছিলেন। সেই আপসীন নেত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 17টা বছর এই জুলুম নির্যাতন সহ্য করে আমাদেরকে ফেলে কিন্তু তিনি বিদেশে চলে যান নাই। তিনি সত্যিকারের মা, তিনি কি চলে যেতে পারতেন, তিনি তার সন্তানদেরকে বাইরে আরামায় সুযোগ কাটাতে পারতেন। সমাবেশে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নেতাদের মতে এই বিপুল জনসমাগম প্রমাণ করে আসন্ন জাতীয় নির্বাচনে ভোটের সমীকরণ ধানের শীষের পক্ষেই যাচ্ছে। কুমিরা উপজেলা শাখার আয়োজিত আজকের এই মহিলা সমাবেশে আমাদের যে মা বোনদের উপস্থিতি, তার একমাত্র কারণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্ব, দেশের প্রতি তার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সুশাসন এবং নারী উন্নয়নের পক্ষে তার যে অবদান, সেটারই প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন এই আজকের এই মহিলা দল সমাবেশে। সকাল থেকে হাজার হাজার নারী কর্মী, হাজার হাজার সাধারণ মহিলা, গৃহবধূ থেকে বালিকা, ছাত্রী সবাই উপস্থিত হয়েছেন বিএনপির সমাবেশকে সফল করার জন্য, মহিলা দলের সমাবেশকে সফল করার জন্য। তারা আগামী দিনে একটি বার্তা দিচ্ছে, আগামী তরুণ প্রজন্ম, আগামীর নারী নেতৃত্ব, আগামীর সাধারণ মানুষ তালা কলরায় জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে এমপি হিসেবে দেখতে চায়।
সৈয়দ আব্দুস সালাম পান্না এর তথ্যচিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, সাতক্ষীরা।